আমি যখন নতুন ছিলাম পুরোনোদের সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। সো আমি যেহেতু কিছু শিখেছি, নতুন যারা আসবে আমিও চাই যে আমার থেকে শিখুক, এবং আমি যদি স্ক্রিন শেয়ার করি এতে যদি ছবিটার কোনো ভালো হয়, এবং ডিরেক্টর আমাদের মিশা ভাই সবাই আছে এখানে, সো এখানে আমার নতুন কিছু আসলে মনে হচ্ছে না। আমি আসলে সবার সঙ্গেই কাজ করেছি সোফার, সো ওনার সঙ্গেও হয়তো বা অডিয়েন্স আমাকে পছন্দ করবে। সিনেমার ভিতরে আমি মনে করি অ্যাকশন, রোমান্টিক, পলিটিক্স সব কিছুই থাকা দরকার। একটা সিনেমা আমরা টাকা দিয়ে কেন দেখি? আনন্দ পাওয়ার জন্য। একটু সময় যখন আমাদের হাতে থাকে, যারা বাংলা সিনেমা যারা দেখি, তারা অবশ্যই একটু আনন্দ নেওয়ার জন্য, একটু সময়টাকে উপভোগ করার জন্য সিনেমা দেখি। তো শুধু রোমান্টিক নয়, একটা সিনেমার ভিতরে সব কিছুই থাকা দরকার। আমার ডার্ক হলটাও ছিল, আর ডার্ক হল তো আমার প্রথম সিনেমা। আশা করি তছনছ সারা বাংলাদেশ তছনছ করে দেবে ইনশাআল্লাহ। ডার্ক ওয়ার্ল্ড থেকে বেরিয়ে তছনছ করবে, এটাই হলো প্রত্যাশা। আমার ছেলে সমতুল্য মুন্না ও খোকনের মাধ্যমে নিজেকে ইনশাআল্লাহ নিজের মেধাকে ও তুলে ধরবে। চলচ্চিত্র এই সমাজের একটা প্রতিচ্ছবি। এই সমাজের অনাচার, অবিচার, ভালো মন্দ সব কিছু এই চলচ্চিত্রের মাধ্যমে আমরা যদি আমাদের দর্শকদের কাছে তুলে ধরতে পারি, তাহলে এর একটা সুফল আমরা পাব। আমার বিশ্বাস এই সময়ে আমরা যে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি, এটি সমাজেরই একটি ছবি। এই সমাজের প্রতিফলন, সমাজের প্রতিচ্ছবি এই ছবিতে আপনারা দেখতে পাবেন। খোকন ভাইয়ের সঙ্গে আমার আগে 2টা ছবি হয়েছে, 2টাই সুপারহিট ঈদের ছবি ছিল। ইনশাআল্লাহ এই ছবিটাও আশা করছি সবাই যেরকম টিম আপ হয়ে আমরা একসাথে কাজ করলে ভালো হবে, এবং অবশ্যই আপনাদের সবার সাপোর্ট লাগবে। অ্যান্ড প্লিজ আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন, এবারও সাপোর্ট করবেন আমাদের ফুল টিমকে, তছনছ টিমকে। আর কোনো কিছু নিয়ে যদি আপনাদের মনে হয় কোনো নেগেটিভিটি আছে, কিছু ওরকম ফিল করছেন, সেটাও আমাদের সঙ্গে শেয়ার করবেন। পর্দায় আগে দেখবেন, তারপরে শেয়ার করবেন প্লিজ। যেহেতু আমি অ্যাকশন সিনেমা করতে ভালোবাসি, আমার ডিরেক্টর বদিউল আলম খোকন স্যার যখন আমাকে গল্পটি শোনায়, তখন আমরা চিন্তা ভাবনা করি সিনেমার নাম দেব তছনছ। কারণ আপনি যখন একটা অ্যাকশন সিনেমা দেখবেন, তখন নামটাও অ্যাকশনের মতোই হতে হবে। মুন্না খান শুধু অভিনেতা না, মুন্না খান একজন প্রযোজক। মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে 100 মিউজিক্যাল ফিল্মের উপরে রিলিজ করা আছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। আমার একটি নাটকের চ্যানেল আছে, মুন্না খান ড্রামা। সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা, কারণ সিনেমাকে আমি ভালোবাসি, সিনেমার মানুষকে আমি ভালোবাসি। রুবেল ভাইয়ের তছনছ ছিল। আমাদের সিনেমায় একটা নিয়ম আছে, 12 বছর পরে সেম নেম আবার দেওয়া যাবে, তা না হলে তারা কিন্তু পারমিশন দেয় না। আর রুবেল ভাইয়ের তছনছ থেকে প্রেরণিত হয়ে আমি নতুন যুগের তছনছ বানাইতেছি। ফিল্মে আমার ক্যারিয়ারকে যারা স্থাপন করেছেন, যারা বিশেষ সদস্য বানিয়েছেন, এর মধ্যে আমি যদি 3টি নাম নিই, এর মধ্যে 3টির মধ্যে একজন হবেন আমার বন্ধু, ফেমাস ডিরেক্টর বদিউল আলম খোকন। 34টা ছবি করেছে, আমি অভিনয় করেছি 33টার ছবি।